প্রথমে চলে যাবেন আপনার মোবাইলে প্লে স্টোর থেকে আস্থা লিখে সার্চ করলেই এরকম ব্র্যাক ব্যাংক আস্থা অ্যাপসটি চলে আসবে। ইনস্টল করে নেবেন। মোবাইলের ক্যাপাসিটি অনুযায়ী একটু সময় নিতে পারে। তারপর ওপেন। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। এটি আপনি ব্যাংক থেকে পেবেন। ব্যাংক থেকে আপনার মোবাইলে মেসেজ দিয়ে দেওয়া হবে। আপনি এর চাইলে রিসেট করে নিতে পারেন। দেন আপনার কিছু অপশন আসবে, এগুলো আপনি এমনিতে বুঝবেন, অথবা আমার এটি পুরাতন মোবাইলে ছিল তো তাই নতুন একটি ডিভাইসে দিয়েছি, এরকম একটি অপশন আসছে, সরাসরি চলে আসবে আপনারটা। আমার অ্যাপটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল। এখন আমার এটি একটি ভিউ মোডে রয়েছে। আমি যদি এটাকে ট্রানজ্যাকশন করতে চাই বা কার্ড অ্যাড করতে চাই, কীভাবে করতে হবে তা বলতেছি। অ্যাট ফার্স্ট আবার আমি লগ ইন দিয়ে নিলাম। দেওয়ার পরে আপনার এখানে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড রয়েছে। ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড যেটি চান সেটি দিতে পারেন। তারপরে নিচে কিছু ডিজিট রয়েছে, ডিজিটগুলো থেকে আপনার কার্ডের যে পিছনের নাম্বার রয়েছে ওই নাম্বারটি বসিয়ে দিবেন গ্যাপ অনুযায়ী। আপনার এক্সপায়ার ডেট আছে কার্ডের, ওইটি বসায় দিবেন এবং আপনার সিবিবি কোড পিছনে একটি তিন ডিজিটের কোড পাওয়া যাবে, সেটি বসিয়ে দিবেন। তারপরে নিচে পিন নাম্বার আপনি রিপিট 2বার দিবেন। আপনার মতো করে আপনি পিন নাম্বার দিবেন। তারপরে ওটিপি চলে আসবে, ওটিপিটা বসিয়ে দিবেন। কার্ডটি সাকসেসফুলি যোগ হয়ে যাবে। আমার কার্ডটি সাকসেসফুলি যোগ হয়ে গেছে। আবার আমার লগ ইন চাচ্ছে, যেহেতু আমি আবার লগ ইন দিয়ে নেব। বাস, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাক্টিভেটেড দিস ডেবিট কার্ড। বাই দ্য ওয়ে, আমার কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। ধন্যবাদ আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। ভবিষ্যতে এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অথবা আপনার বন্ধুদের সাথে যদি ভিডিওটি ভালো মনে হয় শেয়ার করতে পারেন। আবারও ধন্যবাদ দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।